শুক্রবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ড এডিনগরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ৬২তম অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস উদযাপন করা হয়। ১৯৬২ সালে গঠিত হয়েছিল অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় নিরলস সেবা দিয়ে চলেছেন। আজকের এই দিনে শিল্প, বাণিজ্য, জেল, ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা যৌথ বাহিনীর কুচকা আওয়াজ পরিদর্শন করে। পরবর্তীতে প্যারেডে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন তিনি। পাশাপাশি আপদা মিত্র ও সিভিল ডিফেন্স শ্রেষ্ঠ ভলেন্টিয়ারদেরও পুরস্কৃত করেন। পরবর্তীতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা জাতীয় সংহতি ও অখণ্ডতা রক্ষা, পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাছাড়া তিনি বললেন, সকলের একটাই লক্ষ্য থাকা উচিত, ভারত তথা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া। সকল ভেদাভেদকে ভুলে গিয়ে শান্তির জন্য সকলে একত্রিত থেকে কাজ করে যেতে হবে। দেশ মাতৃকাকে রক্ষায় সকলকে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে। নেশা মুক্তির ব্যাপারে সকলে মিলে কাজ করে যেতে হবে, তবেই যুব সমাজ নেশা থেকে মুক্ত থাকবে। পরবর্তীতে রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার একটি প্রদর্শনীর আয়োজন করেন। সারা দেশের সাথে আজ আমাদের রাজ্যে হোমগার্ড ও সিভিল ডিফেন্সের ৬২তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওইসব বীর হোমগার্ড শহীদদের, যারা রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষা করার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন। বিগত দিনগুলোতে আমাদের রাজ্যে ১০ জন হোমগার্ড ভলান্টিয়ার্স উগ্রপন্থীদের মোকাবিলা করার সময় প্রাণ আহুতি দিয়েছেন। আমি তাদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানাই। হোমগার্ড ও সিভিল ডিফেন্সের প্রতিষ্ঠা হয়েছিল পুলিশ ও সাধারণ প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে সহায়তা করার জন্য। হোমগার্ড এবং সিভিল ডিফেন্সের মূলমন্ত্র হচ্ছে নিষ্কাম সেবা। আমি আনন্দিত এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। আমাদের রাজ্যে হোমগার্ড সদস্যরা বিভিন্ন থানাতে কাজ করছে, প্রত্যন্ত এলাকাতে ক্যাম্প স্থাপন করে জনগণের নিরাপত্তা প্রদান করছে। তাছাড়াও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, হাসপাতালে রোগীর সেবা প্রদান, আগরতলা বিমানবন্দর, সেন্ট্রাল ওয়্যার হাউস, দূরদর্শন কেন্দ্র, কেন্দ্রীয় ভূগর্ভস্থ জলবোট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা প্রদান করছে। আমার বলতে দ্বিধা নেই যে এই বাহিনীর সদস্যরা উগ্রপন্থীদের মোকাবিলা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজ্য সরকারের তরফ থেকে হোমগার্ড এবং সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু আছে। পুলিশ কনস্টেবল, ফায়ারম্যান, জেল ও ওয়ার্ডেনদের চাকরির ক্ষেত্রে ৩৫% পদ হোমগার্ড ও ২% পদ সিভিল ডিফেন্সের জন্য সংরক্ষিত আছে। বিগত দিনগুলোতে ৮৩০ জন হোমগার্ড ভলান্টিয়ার্স পুলিশ কনস্টেবলে, অগ্নি নির্বাপক দপ্তর ও কারা দপ্তরে চাকরি পেয়েছে। আমি এই পূর্ণ দিবসে আমি সর্বপ্রথম আমি শ্রদ্ধা জানাতে চাই যারা দেশের জাতীয় সংহতি এবং অখণ্ডতা রক্ষার্থে এবং বিপর্যয়কালীন সময়ে মানুষের জীবন রক্ষা করতে যারা মূল্যবান জীবন বলিদান দিয়েছেন, আমি ওনাদেরকে সহস্র প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা জানি সমগ্র ভারতবর্ষে এই দিনটি পালিত হয়, তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও ৬২তম অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোমগার্ড রাইজিং ডে ২০২৪ আমরা পালন করছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য একে অপরের সহযোগিতা দরকার। যে আপনারা যারা সিভিল ডিফেন্সে আপনারা
চাই যেভাবে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন আগামী দিনেও আপনারা সেভাবে আরো গতিতে আপনারা দেশের এবং রাজ্যের সেবা আপনারা চালিয়ে যাবেন। তো আমি বলতে চাই আজকের দিনে শুধুমাত্র আমাদের ডিফেন্স কাজ করলে হবে না, আমাদের সমস্ত অংশের জনসাধারণকে সুনাগরিককে অংশগ্রহণ করতে হবে। যখন আমরা একজোট হয়ে কাজ করব তাহলেই আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো, লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো।